তারেক রহমান কাজ করবে, কারণ রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই। কোকোকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতা দান করে দেই। এই পরিবারটাকে তছনছ করে দেয়া হয়েছে, ঠিক তবে ঠিক? হেন কষ্ট নেই, তাদেরকে দেয়া হয়নি। আমরা তাদের জন্য দোয়া করছি। জিয়াউর রহমানের কাছে সব সময় থাকতো একটা জায়নামাজ। কি থাকতো? জায়নামাজ, একটা ভাঙা সুটকেস। এই আদর্শে যদি বিএনপি ফিরে যায়, বিএনপির স্বাধীনতা, বিএনপির ক্ষমতায় আসা কেউ রোধ করতে পারবে না। কিন্তু যদি এই আদর্শ থেকে সরে যায়, বিএনপি আসবে না কখনো। বিএনপিকে আনবে যেই নেতা এটা গঠন করেছে, না তার আদর্শ নিয়ে আসবে, ঠিক কিনা? বিসমিল্লাহ যেরকম মুখে বলতে হবে, কাজেও থাকতে হবে। কি কথা কন না কেন? তবে অধিকাংশগুলো চেষ্টা করছে, এর মধ্যে বিনয় আছে। খালেদা জিয়ার শাসন আমলে, জিয়াউর রহমানের শাসন আমলে কোনো আলেমের কষ্ট হয়নি, কোনো আলেমকে তারা জেলখানায় পাঠায় নাই, ঠিক তবে ঠিক? এই পজিটিভিটি কারোর মধ্যে নাই। আর গত সরকার তো মাশাআল্লাহ, আমি আপনাদের গাবতলী এসেও প্রোগ্রাম করতে পারিনি। প্রোগ্রামের জন্য কত নেতা খেতার অনুমতির দরকার হতো। কোথায় সমস্ত কুত্তা নেতাগুলো? ওসি ঠেলে ডিসির কাছে, ডিসি ঠেলে এসপির কাছে, এসপি ঠেলে এমপির কাছে। কোথায় সব ছাগল পাগলগুলো? কোরআন আল্লাহর কোরআন, জমিন আল্লাহর, আল্লাহর কোরআন পড়বো, কারো অনুমতির দরকার নাই, ঠিক তবে ঠিক? কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুন। ক্ষমতায় বিএনপি যাক, আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। আর কোন চাওয়া যার থাকবে সে মুসলমান না, ঠিক তবে ঠিক? আল্লাহ বলছেন রাসূল যা কিছু এনেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে কসম কাটছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন না। কারা মুমিন না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত ফয়সালা রাসূল জানিয়ে এসেছেন সেটা দিয়ে না করবা। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ইসলাম মানবো কি মানবো না, করবো কি করবো না, এই কুণ্ঠা রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বাংলাদেশে রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে তাদের মধ্যে দলাদলি। তারা যদি এক থাকে, বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না, ঠিক তবে ঠিক? সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামায়াতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। কিন্তু এখন কেন ঠেলাঠেলি? আমাদের এখানের বিএনপির প্রার্থীকে তারেক রহমান, জামাতের প্রার্থীকে এই চাচাবাতিজা যদি মিলে যায় আর কেউ থাকবে? আমার খুব ভালো মনে আছে, আমার আব্বা লক্ষ্মীপুর সদরের এমপি হলেন,
আব্বার সাথে হারলো খুরশিদ, এনির চাচা খুরশিদ চৌধুরী, আপন চাচা। তা আব্বা মালাটা প্রথম নিয়ে খুরশিদ সদ্দিক গলায় দিলেন। খুরশিদ সদ্দিক কেঁদে ফেললেন, আব্বাকে জড়িয়ে ধরে বললেন, স্যার আপনি এত মহান। বলছে, খুরশিদ মানুষ আমারে ভোট দিছে আর কি, কিন্তু কাজ তো করবা তুমি, কাজ তো করবা তুমি। গোলাম রাব্বানী সাহেব যদি নেতা হনও, কিন্তু কাজ করবে কে? বিগত 17টা বছর সবচেয়ে বেশি মামলা খেয়েছে কারা? কারা? কয়টা ছিল মামলা? 226টা ছিল মামলা। মিল্টন আমার খুব কাছের ছিল, মিল্টনের বিরুদ্ধে কয়টা ছিল? বহুত, হিসাব নাই। এই জন্য যারা মামলা খায় এদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মিথ্যা মামলা যারা খায় এরা নবীদের সুন্নত বহন করে। সব নবীদেরকে মিথ্যা মামলা দিয়েছে কাফেররা, ঠিক না? ঠিক। একটা লোকের বিরুদ্ধে যদি 100 মামলা হয় তো জীবনই শেষ, হাজিরা দিতে দিতেই তো ওর বছর শেষ। সেই মামলা এখনো কিন্তু মিটে নাই। আপনাদের ইউনূস সাহেব খুব সতর্ক লোক, আইন উপদেষ্টা বানিয়েছেন ওই শয়তানের 5 এক কুকুরকে। আমি প্রথম বলেছিলাম আরে লাথি মেরে বের করে দাও, এই লোকটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আইনের ভিতরে যে বসেছে উপদেষ্টা প্রায়গুলো বেনামাজি। আমরা চাই নামাজি লোক আমাদের দেশে আসুক, ঠিক না? ঠিক। আমরা চলে যাব, পৃথিবীতে থাকবো না, মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার পরেই মাটি চাপ দিতে আসবে চারিদিক থেকে, মাথার কাছ থেকে আসবে, ডান দিকে বাম দিকে পায়ের দিক থেকে। মাথার কাছে যখন মাটি চাপ দিতে আসবে, কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে। যারা কোরআন পড়েছে, কোরআন কায়েম করেছে, কোরআনের প্রতিষ্ঠা গঠন করেছে, এত সুন্দর একটা মাদ্রাসা গড়ে দিয়েছে আমার সুমন, কিন্তু ছাত্রী নাই। মাত্র কয়টা ছাত্রী? কয়টা? 42 জন। কেন? আপনারা এত লক্ষ মানুষ, কেন 42টা মেয়ে হবে এখানে? কোরআন শরীফ পড়ানো ওটা সুন্নত না নফল? হ্যাঁ, এই পিছনে থেকে কইছে সুন্নত, এই জন্য তো পড়লে পড়লাম, না পড়লে নেই। কোরআন শরীফ পড়া কি? আরো জোরে বলেন। তো ফরজ নাই, আপনি কি দিয়ে কি করেন? ওই এক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সওয়াব, এখন নামাজ পড়বে, পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথা বেঁধে লইছে, গেছে কি? গেছে কি? ফরজ ধরছে কি? আপনাদের এই অবস্থা হয়েছে। কিসের স্কুল? আপনার এই সন্তান যদি কোরআন না শিখে, সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, যে মা বাবা কোরআন শিক্ষা দেয়নি, যে টিচাররা কোরআন শিক্ষা দেয়নি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সব অবিশ্বাসীরা বলবে, কাফেররা বলবে, হে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, ইউল ফিশ দেম আন্ডার আওয়ার ফিট, আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। আগে তারা জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামী হব। অথচ আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেন, কত কোরবানি করেন। আপনার সন্তান যদি যখনই বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে? পিতামাতার জন্য নূরের বাতি কবরে স্থাপন করে দিবেন কে? এখন কি বানাচ্ছেন এগুলো? সমস্ত স্কুলগুলোতে কোরআন হাদিসের কোনো স্পর্শ নাই, একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। স্কুলের 5 এর ছেলেরা এখন বিড়ি খায়, আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি খায়? ও লোকায় খায়। লোকায় আর কয়দিন খাবে? যখন 6 এ উঠলে শরীরটা বড় হয়ে যাবে, তখন আপনার মুখের সামনে দুয়া ছাড়বে। কি শিখানো হচ্ছে? কোরআনের প্রতিষ্ঠানে দেন, যা কিছু হোক না হোক বাচ্চাটা বিনয়ী হবে, বাচ্চারা পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক না বে ঠিক? আপনার মেয়েকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, আপনার ছেলেকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, ফরজ।
ছেলে যদি কোরআন না জানে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর ছেলে মেয়ে যদি কোরআন পড়ে আগে পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আল্লাহ যদি বলেন কোনো সওয়াব নাই, আপনি জোর করে সওয়াব দিতে পারবেন না। আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যদি কেউ বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে কোনো সওয়াব নাই, গুনাহ হবে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আসতে হবে সামনের দরজা দিয়ে। কার আইন? কার আইন? আল্লাহর আইন। যেমন মদিনাতে মুসলমানরা একজন ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। এক মুনাফিক ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি গিয়ে বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই লোকটা রাসূলের বিচারটা পছন্দ হলো না, গেছে আবু বকরের কাছে, আবু বকর আপনি একটু বিচার করে দেন। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি একজন কালেমা পড়া লোক। আবু বকর ঠান্ডা মানুষ, বলছে যেটা রাসূল করেছেন ওটার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই, ওটা ফাইনাল। গেলেন ওমরের কাছে, বিচারটা সানি করে দেন। আগে করেছেন কে? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি বিচার পছন্দ হয়নি? না, একটু অপেক্ষা করো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল। এখন ওমরের দরকার, ওমরের দরকার। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আমার শরীরে হুকুম চলে কার? আমি কার আইনে চোখে দেখি? আরে কথা বলেন না কেন? আপনার এই যে দাড়ি বড় হচ্ছে কার হুকুম? নখ বড় হচ্ছে কার হুকুম? খাওয়াগুলো পেটে ঢুকান, আল্লাহ যদি বলেন যে হজম হইস না, হবে হজম? হবে না। বাতাস নিলেন, আল্লাহ যদি বলে আর বের হবি না, হবে বের? কেন আল্লাহর হুকুম মানবেন না? কি সুন্দর দলিল আল্লাহ দিচ্ছেন। 83 সূরা আল ইমরান, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? আকাশে, জমিনে, অন্তরিক্ষে, জলে, স্থলে, সব জায়গায় সবাই হুকুম মানছে কার? আল্লাহর হুকুম মানছে। সবাই ফিরে যাবে কার দিকে? মৃত্যুর পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? এই যে মওদুদ আহমেদ সাহেব আমাকে নতুন মনে করিয়ে দিল, আপনাদের এখানে এমপি ছিলেন, আজকে তিনি নাই, চলে গেছেন কার কাছে? কাউয়া কাদের ছিল, চলে গেছে কার কাছে? এখনো আছে কাউয়া, কিন্তু কাউয়ারে যে কয়বার মানুষ ইন্টারনেটে মারছে তার কোনো হিসাবই নেই। মানুষ চলে যাবে, কিন্তু থেকে যাবে কি? আমল থেকে যাবে। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুক। যারা তাকে শহীদ করেছে একটাও দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমনি সরায়া দিস, এটি আল্লাহর দস্তুর। কিন্তু তার আমলটা রয়ে গেছে। একটা পয়সা তো দূরের কথা, ওই ভাঙা সুটকেস রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনি কি নিয়ে বিদায় হবেন? যখন ওমর ওই লোকটাকে শরীর থেকে গর্দান ফেলে দিল, সারা মদিনায় প্রচারিত হয়ে গেল, কাতালা ওমর মুসলিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হবে। কথা শেষ না হতে জিবরাইল আমিন সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ আল্লাহর কসম খাচ্ছেন। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন না। যারা রাসূলের বিচার মানে না তারা কখনো মুমিন হতে পারে
যারা রাসূলের উপরে সন্তুষ্ট না তারা মুমিন হতে পারে না। যারা ইসলামের ব্যাপারে মনের ভিতরে ক্ষুদুর নুদুর তারা কখনো মুমিন হতে পারে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় রাসূল একটা দোয়া পড়তেন আর বলতেন, এই দোয়াটা যারা পড়বে দুনিয়াতে থাকতেই তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামে দীনাও আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার রব। কোনো আওয়াজ নাই, এদের একটু খাওয়া দিতে হবে। সুমন, জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আপনারা শুধু কাঁচামরিচের শুকরিয়া তো আদায় করতে পারবেন না। বগুড়ার যে কাঁচামরিচ সেটা সারা দুনিয়া এটার নাম। সুবহানাল্লাহ। কয় রকমের কাঁচামরিচ আছে বলুন তো? দেখছেন কত রকমের। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর একটা নিয়ামত যদি গণে তুমি শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কাঁচামরিচের মধ্যে একটা আছে লম্বা, একটা আছে ছোট, কিন্তু ঝাল খুব। কি নাম এটা? জানেই না। কি বিন্দি? কারেন্ট মরিচ। খাইলে শরীরে কি হয়? কারেন্ট সৃষ্টি হয়। এটা খাবেন, হার্টের ব্লক ছুটে যাবে। মেডিকেলি পরীক্ষিত। কাঁচামরিচ যারা খায় পেটে গ্যাস জমতে পারে না, হার্ট ভালো থাকে, ফ্রেশ থাকে হার্ট। এই নিয়ামত বগুড়াতে বেশি না কম? বেশি। আর কি নিয়ামত বগুড়ায় আছে? তরি তরকারি আছে না নাই? কোন জিনিসের কমতি আছে বগুড়ায়? আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আলু সারা পৃথিবীর সব মানুষের প্রিয় খাদ্য কি? আলু। বগুড়াতে বেশি না কম? কোন জিনিস নাই সেটা বলেন? ঢাকার সব সুযোগ সুবিধা এখানে আছে, যাতায়াত থেকে শুরু করে সব। সেই জন্য আল্লাহ বলছেন, আমার ইসলামকে মানবা, আমাকে রব পেয়ে যারা খুশি, আমার ইসলাম পেয়ে যারা খুশি, নবীকে নবী পেয়ে যারা খুশি, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেই। কারণ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন কে? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? ইসলাম অনুযায়ী চলবেন তো? চলবেন তো? কারা কারা হাত তুলে দেখান একটু কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। এবার আমার আল্লাহ বলছেন, আসল সওয়াব হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ আজান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর কাফের মসজিদে যাবে না। মুশরিক মসজিদে যাবে না। মুশরিক মসজিদ গড়তে পারে কিন্তু মুসল্লি বাড়ায় না, মুসল্লি কমায়। বহু মুশরিকের পয়সায় মসজিদ হয়। ইমামদেরকে যারা খুন করে তারা ইসলামকে খুন করে, ঠিক না ঠিক? ইমামদেরকে যারা মারে তারা ইসলামকে মারে। আলেমদের সাথে যারা দুশ্মনী করে, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নেত্রী, ওনার নাম কি? কয়েক ঘন্টা কেঁদেছেন সাইদি সাহেবের মৃত্যুতে। ওনার পাশে দাঁড়ানো ছিল শহীদুদ্দিন চেদরিয়ানি, আমার নাতি হয় সম্পর্কে। উনি ফোন করেছে, না ম্যাডাম কাঁদতেছেন খুব। ফোন করেছে আমার এক খাদেমকে, আবুল কালাম আজাদ আজহারি, আমার অত্যন্ত আদরের স্নেহের। সে বলছে আপনার নাতি ফোন করেছেন, যে দা ফোন দাও। কোথায় তুমি? বলছে আমি ম্যাডামের কাছে। যখনই সাইদি সাহেবের খবরটা প্রচারিত হলো তিনি অঝরে কেঁদেছেন, অঝরে কেঁদেছেন। ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই সাইদি সাহেবকে বেগম খালেদা জিয়া।
স্বাধীনতার পরে যখন ইসলাম আমাদের কোনো নাগরিকত্ব ছিল না, নাগরিকত্ব দিয়েছেন জিয়াউর রহমান। সেই জন্য এই দুই দলের মধ্যে আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আমরা চাই এক দল আর দলকে ভালোবাসবে। এই পার্থক্য করার জন্যই তো ওই কাঁঠাল রানী সব আয়োজন করতেছে। ও পিনাকির বাড়িও তো আপনাদের বগুড়ায়। হায় রে হায়, সবগুলো খাপের খাপ মিলে গেছে। আল্লাহর কাছে আমরা ঈমান চাই। কি চাই? ঈমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আর বাচ্চাগুলোকে কোথায় দেব? মাদ্রাসায়। হাই স্কুলে যদি সিলেবাস হয় কোরআনের, আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন পড়ুক, আমাদের বাচ্চারা কোরআনের হাফেজ হোক। একটা ছেলে যদি হাফেজ হয়, সে যদি কোরআনের হালালগুলোকে হালাল মানে, হারামগুলোকে হারাম মেনে বর্জন করে, কোরআনের উপর আমল করে, ওই ছেলে 10 জনকে সুপারিশ করবে ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর বলছেন এই হাদিসটি। শুধু হাফেজের কথা বলেছেন, ওদের দুইটা বাড়ান নাই। ফাস্তাযহারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ, যে হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, ওই লোকটি, ওই হাফেজ তার 10 জন আত্মীয়কে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন আত্মীয়? যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমরা চাই আমাদের ছেলেগুলো এরকম হোক। সে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে কি? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহর আইনটা মানতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানি। যেমন কালেমার ভিতরে একটা কথাই আমরা বলি, লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে কি পড়ছো? এই কালেমা পড়ার কারণেই রাসূলকে মারা হলো। এই কালেমা পড়ার কারণে রাসূলকে মক্কা ছেড়ে বিদায় করে দেয়া হলো। এই কালেমা পড়ার কারণেই বেলালের অঙ্গহানি করে দেয়া হলো। বেলালের পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে বেলালের বুকের উপর পাথর চাপা দেয়া হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। মুখের কাছে আবু জেহেল গিয়ে বলছে, এখনো তুমি কোরআনের পথ থেকে সরে যাও, মুহাম্মদকে ভুলে যাও। সুমাইয়া তার সমস্ত থুতু মুখের কাছে এনে আবু জেহেলের মুখে মেরে দিলেন আর বললেন, আমি দুনিয়া ছাড়বো কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। হাতের বল্লম দিয়ে এমন জোরে লজ্জাস্থানে আঘাত করেছে আবু জেহেল। সুমাইয়া ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। তিনি শহীদ হয়ে গেলেন। আমরাও যদি ঈমান রক্ষার জন্য জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। হেফাজতের হুজুরদেরকে রক্ষার জন্য এই খালেদা জিয়া প্রথম নির্দেশ দিয়েছেন বিএনপির সব জনশক্তিকে, তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত আলেমরা থাকেন। ঠিক না ঠিক? আরে কথা কন না কেন আপনারা? একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছে। সাইদি সাহেব যতদিন বাহিরে ছিলেন এমন কোনো সপ্তাহ যেত না ম্যাডাম সাইদি সাহেবের পরামর্শ নিতেন না। তারপরে আরেকজন আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসেন ম্যাডাম কামালউদ্দিন জাফরি, আব্দুল্লাহ জাফরি। আমাকে বহুবার তিনি বলেছেন। এবং 2005-এ যখন 2001-এ যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন তিনি, তারেকের শ্বশুর বাড়িতে আমাদেরকে তিনি আহ্বান করলেন। একটা প্রোগ্রাম ছিল তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমি তখন দেখেছি তিনি আলেমদেরকে কিভাবে মহাব্বত করেন। আল্লাহ যেন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? বলেন তো সবচেয়ে দামি নামাজ কোনটা? কতদিন ভরে নামাজ পড়েন, দামি নামাজটা চিনলেন না। 238 সূরা বাকারা। কত নাম্বার বললাম? 238। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হেফাজত করো সব নামাজকে, স্পেশালি মধ্যের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত দিনে, 2 ওয়াক্ত রাতে, মধ্যখানে 1 ওয়াক্ত আছে। কি নাম এটার? আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আসরের এত দাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের ফেরেশতাগুলো আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় দুনিয়াতে নাজিল হয়। তো একজন লোক যখন আসরে দাঁড়ায়,
দিনের ফেরেশতারা বিদায় নেয়, দেখে যায় সে নামাজে দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, তারা 24 ঘন্টা নামাজের ভিতরে শামিল হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেন। আর যদি ওই দিনের আসর ছুটে যায়, যে কোনো কারণে যদি আসর সে কাজা করে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর আসর যদি ছেড়েই দেয়, সারা জীবনের আমল তার বরবাদ করে দিবেন কে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের কথা কেন বললেন? আল্লাহ এখানে ঈমানের কথা বললেন, কিন্তু সূরা বাকারার শুরুতে বললেন অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তোমরা ইয়াকিন আনবা। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য হলো অনেক বড়। যেমন এই মাহফিলটার ব্যাপারে পোস্টারিং হয়েছে, লিফলেটিং হয়েছে, মাইকিং হয়েছে, তখন ওটা ছিল ঈমান। তখন ওটা ছিল কি? আজকে আপনারা এসেছেন লাখ লাখ মানুষ চারিদিক থেকে, আজকে আবার চলে যাবেন, এটা একটা বিশ্বাস, এটার নাম ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। চোখে দেখেছে এটা বিশ্বাস, চোখের সামনে আনতে হবে আখিরাত। তাহলে আপনাকে দিয়ে কোনো অপকর্ম হবে না, আপনাকে দিয়ে কোনো গুনার কাজ হবে না, কারো জমির আইল ঠেলা হবে না, কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে না, কোনো মেয়ের মোহরানা আত্মসাৎ হবে না। অবশ্য গাবতলীর লোকেরা ভালো, মোহরানা দিয়েই সবাই বিয়ে করে। হ্যাঁ, আহা, কোন সংস্কৃতি এটা? কোত্থেকে চালু হলো? মোহরানা বাকি, বাকির নাম, বাকির নাম। তোমার মোহরানা দিচ্ছ কত? কত সুন্দর মানুষ। আল্লাহ আমার নতুনটা আরো বড় নেতা বানায় দাও। এটা হলো ইসলাম। রাসূল 11টা বিয়ে করেছেন, টোটাল 13টা। সব বিবিদের মোহরানা দিয়ে তারপরে ঘরে এনেছেন। আর আমাদের মাশাআল্লাহ মোহরানা তো দেয় না, উল্টা কি খায়? যৌতুক। যৌতুক অবশ্য গাবতলী নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর বিবি যদি তোরে মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছে চাওয়া জায়েজ নাই। বিবি 1000 কোটি টাকা ইনকাম করলে আপনাকে দেওয়ার কোনো এখতিয়ার নাই। যদি দয়া করে দেয় আপনি খেতে পারেন, কিন্তু যদি না দেয় জোর করে বিবি থেকে আদায় করার কোনো সিস্টেম নাই। খাদিজাতুল কুবরার সম্পদ রাসূলের পায়ে ওয়াকফ করে দিয়েছেন। কিন্তু রাসূল যখন মা খাদিজাকে ঘরে এনেছেন, 19টা ওঁট তার মোহরানা আদায় করেছেন, তারপরে তিনি কবুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতকে সামনে রাখবা, ঈমান আনবা আখিরাতের উপর। আখিরাতকে সামনে রাখলে আমাদের অবস্থা হবে ওই মহিয়সী নারীর মতো। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, জিনার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। রাসূলের কাছে গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জিনা করেছি। কিছে? আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। কি ছিল মহিলার চোখের সামনে? মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি কোরআন দিয়ে এটার শাস্তি নিয়ে নেই, এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের একটাই কিতাব, কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাব দিয়ে যদি আমি দুনিয়াতে বিচার নেই, আখিরাতে আর সেটার জন্য কোনো কষ্ট করতে হবে না। আবার গিয়ে বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। রাসূল কেন মুখ ফিরিয়ে নিলেন? মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, কেউ যখন গোপনে গুনাহ করে, গোপনে তওবা করলে মাফ করে দিবেন কে? আর যখন সে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জিনায় ধরা পড়ে, তার শাস্তিটাও প্রকাশ্যে দিতে হয়। ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, মুমিনদের একটা অংশের সামনে তাকে শাস্তি দিবা, যাতে সবার জন্য শিক্ষা হয়ে যায়। রাসূল চাইলেন ওই মহিলা যেন গোপনে গিয়ে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পেটে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ, বাচ্চা এসেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার বাচ্চা প্রসবের আগে আপনাকে শাস্তি দেয়া যাবে। আপনার অপরাধ হয়েছে, কিন্তু পেটের বাচ্চার কোনো অপরাধ। বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে মেয়েরা থাকে আমাদের সামাজিক অবকাঠামোর কারণে। আমাদের সমাজ তাদের অধিকার দেয় না, এই জন্য তারা অনেকেই বাজে পথ বেছে নেয়, ঠিক কিনা? কিন্তু ওই মেয়েদের যদি কোনো ছেলে হয়, আমরা তাকে খারাপ চোখে দেখি না, কখনো না, কখনো দেখবেন না। ছেলেটার তো কোনো পাপ নাই, পাপ করেছে তার মা, ঠিক তবে ঠিক। ছেলেটা কি? ছেলেটা কি?
নিষ্পাপ। রাসূল সেটাই বুঝালেন। সন্তান প্রসব হওয়ার পরে রাসূল বললেন আফসালহু ফি আমাইন, 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, অতএব দুধ ছাড়ার আগ পর্যন্ত তোমাকে শাস্তি দেয়া যাবে না। মহিলা চলে গেলেন, পাহারা দিলেন কে? আল্লাহ পাহারা দিলেন। 2 বছর পরে মহিলা ওই শিশুর হাতে শুকনা খাবার দিয়ে হাজির। ওই মহিলা জানতেন এই শাস্তি যদি তিনি বহন করেন তিনি আর দুনিয়াতে থাকবেন না, কারণ বিবাহের পরে যদি কেউ জিনা ব্যভিচার করে তার শাস্তি হলো পাথর মেরে তাকে উড়িয়ে দাও। একটা শাস্তি যদি বাংলাদেশে কার্যকর হতো এত পরকীয়া হতো না, এত বাজে কাজ হতো না। ঠিক না বা ঠিক? পরকীয়ার জন্য অবশ্য আমাদের ভাইয়েরাও দায়ী। বিয়ে করেই আপনি ফট করে বিদেশে চলে যান, 2 বছর 3 বছরের জন্য বিবি রেখে, কে দিয়েছে লিবার্টি? আপনাকে এই অধিকার দিয়েছে কে? ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারা। আপনি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। ওমর ফারুক যখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, সবাই আসার পরে ঘুমাতো, উনি আসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন, কার কি অসুবিধা আছে, কষ্ট আছে, সারা রাত হাঁটতেন, ফজর পড়ে তারপরে বাসায় ফিরতেন। একদিন হাঁটছেন, দেখে যে এক বাসা থেকে গানের আওয়াজ আসতেছে, মেয়ের কণ্ঠের গান। তিনি পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন। যখনই ঢুকলেন ভিতরের মেয়ে বলছে যে আমার বাড়িতে ঢুকেছো, তুমি 3টা বড় অপরাধ করেছো, দাঁড়াও। যখনই ওমর ফারুক শুনলেন 3টা অপরাধ, তিনি দাঁড়িয়ে গেলেন। কি অপরাধ? মহিলা প্রথম বলছে আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ বলেছেন বাড়ির সামনের দরজা দিয়ে আসতে, তুমি পিছন দিয়ে ঢুকলা কেন? 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি এবং সালাম না দিয়ে ঢুকবা না। তুমি অনুমতিও নাও নেই, সালামও দাও নেই। ওমর ফারুক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলেন। এটাই হলো মুমিনের কাজ। ভুল করলেই মুমিন স্বীকৃতি দিবে কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে তিনি বললেন, কত বড় ওমর! কোন ওমর? রাসূল বলছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। কোন ওমর? ওমরের সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়েছেন একটা, সাহাবায়ে কেরাম আরেকটা। ওমর ফারুকের উপর সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? কোন ওমর? বসতেন এখানে, শত শত মাইল দূরে তার চোখ থাকতো, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হিমসে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন পাহাড়ের উপর। তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহণকারীরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা বলছে আপনি জুমা পড়াচ্ছেন এখানে, এখানে পাহাড় পেলেন কোথায়? আমরা কোথায়? কাকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলছেন আমি জুমা পড়াচ্ছি এখানে, কিন্তু আমার চোখ শত শত মাইল দূরে, ওখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আমি তাকে যুদ্ধের নির্দেশনা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর বলছে সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি লাভ হলো বলেন? লাভ হলো মিস্টার ইবলিস আশেপাশে থাকলে দৌড়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো বেশি পড়বেন, 4টা কালেমা বেশি পড়লে আপনার রিজিক বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে, সব রকমের ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এখন তো রোগের কোনো সীমানা নাই, এই তসবিহগুলো মানুষকে রোগ মুক্ত রাখে। ওমর ফারুক যখন এটা বললেন, ওই মুজাহিদরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলো কয়েক জুমা আগে আপনাদেরকে ওমর ফারুক নির্দেশ দিয়েছেন, আপনারা কি শুনেছেন? ওই লোকেরা বলছে তোমরা যা শুনেছো আমরাও তাই শুনেছি। নীল নদের পানি শুকিয়ে ফেলতো দৈত্যরা, জিনেরা, সুন্দরী রমণী বলি দিলে এটা ছেড়ে দিত। এখনো বলি সিস্টেম হিন্দু ধর্মে আছে না নাই? ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, ওনার কাছে মিশর থেকে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওমর খলিফাতুল মুসলিমিন, বছরের একটা সময় নীল নদের পানি শুকিয়ে যায়। 4টা নদীর জন্ম হলো জান্নাতে। কয়টা নদী? আরে কথা বলেন না কেন? নীল নদ, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা নদী, এই 4টা নদীর জন্ম জান্নাতে। জান্নাতি মাছ হলো তেলাপিয়া। নীল নদে সবচেয়ে বেশি কোন মাছ? তেলাপিয়া। তেলাপিয়া খাবেন, অসংখ্য রোগের ঔষধ।
ইন্টারনেটে এগুলো প্রায় আসে। এখন পয়সালারা তেলাপিয়া খায় না, কারণ এটা গরিবের মাছ। গরিবেরই তো হার্ট ভালো, আর পয়সালেরই তো হার্ট খারাপ, ঠিক না বা ঠিক? গরিবের শরীর খুব ভালো, 2 কেজি গোস্ত দিলে খায়া কয় আরো 2 কেজি দে, আমি আছি। আর পয়সালারা দিলে 1 টুকরা খায়া কয় আমার দৌড়ছে, তো দরাই থাকবে। তো তেলাপিয়া খাবেন, আর খাবেন পাঙ্গাস। পাঙ্গাসের তেল হার্টের মহা ঔষধ। এটা আমার কথা নয়, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির, যিনি এক সময় সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন তার লেখনীর ভিতরে। তো ওমর ফারুক বললেন আবার একটা চিঠি নীল নদকে নিয়ে দাও। তিনি লিখলেন ইয়া নাহারে নীল, উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির। কথা কন না কেন? বিএনপি কে বলা হতো কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? জানেও না, জানেও না। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইলা নাহারে নাইল। নীলনদ তোমাকে লিখছি, এই চিঠি পাওয়ার পরে তুমি আর শূন্য থাকবা না, তুমি ভর্তি হয়ে যাও। চিঠি ছাড়তে দেরি, ভরতে আজও সেই নীল নদের পানি 1 ছটাক কমে যায় না। পৃথিবীর বিশুদ্ধ পানিদের একটি পানি নীল নদের পানি। ওমর ফারুকের এই গুণ শুধু 1টা 2টা নয়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনের একজন। সেই ওমর ফারুকের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আবার এই ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলছেন আমি মেরাজে গেলাম, ওযু করছি, সামনে তাকিয়ে দেখি জান্নাত, এত সুন্দর একটা বিল্ডিং জান্নাতে, আমি এত সুন্দর বিল্ডিং আর কখনো দেখি নাই। আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ ওমর ফারুকের জন্য বানিয়েছে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তার ঘর ছিল বালুর। কিসের ঘর? নিচে বালু, চারিদিকে খেজুর পাতার ছাউনি। এই ছিল ওমর। দুপুরের সময় রেস্ট নিতেন খেজুর গাছের তলায়। আর এখন আমাদের প্রাসাদ হয়েছে, পয়সা যার যত বেশি তার ভয় তত বেশি, ঠিক কিনা? যার পয়সা কম তার কোনো ভয়, যেখানে সেখানে ঘুমাইতে পারে। রিকশাওয়ালা কোথায় ঘুমায়? রিকশার উপরে। নিলে আর কি নিবি? নৌকার মাঝি কোথায় ঘুমায়? নৌকায়। আর আমাদের যেগুলোর পয়সা বেশি এগুলোর পাহারাদারও তারপরও ঘুম নাই। চোখ এমনি তাকায় রয়েছে, কয় ঘুমান না কেন? কয় ঘুমান আসে না, ট্যাবলেট খা। ট্যাবলেট না, দুনিয়া খাইলেও তোর ঘুম আসবে না। অন্য মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? অন্য মানুষের শান্তি নষ্ট করেছো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? ওই সময়কার রোম থেকে ওমর ফারুককে দেখতে আসলেন একজন অ্যাম্বাসেডর। এসে তিনি তালাশ করছেন মদিনায়, আয়না কুসুরুকুম, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? লোকেরা বলল লাইসালানা আমির, লাইসালানা মালিক, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। দুপুর বেলায় তিনি কোনো গাছের নিচে শুয়ে আছেন। বলছে বলো কি তার ঘর নাই? বলছে ঘর হলো খেজুর পাতার ঘর, কোনো গাছের তলায় তিনি ঘুমিয়ে আছেন। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত লম্বা চুল, বুক ভরা দাড়ি, লম্বা আকৃতির। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় একজন হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তিনি মিলাতে লাগলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন মান হাদার রাজুল, উনি কে? বলছে আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আমাদের আমির ওমর ফারুক। লোকটা দেখে কাঁদতে শুরু করলো আর বলল আদিলতা আমিনতা, তুমি মানুষকে আদল দিয়েছো, মানুষের হক দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছে। আমরা মানুষকে হক দেব, তাহলে আমাদের হক দিবেন কে? ওই মহিলাকে রাসূল বললেন কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। কোমর পর্যন্ত গাড়িয়ে দেওয়া হলো এবং তাকে স্টোনিং করা হলো, পাথর মারা হলো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে।
একজন সাহাবীর গায়ে সে রক্ত পড়লো, সাহাবী একটা গালি দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, কাকে গালি দিয়েছো? এই মহিলাকে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কি বরকতি মহিলা! এই জন্য আখিরাত চোখের সামনে রাখবেন। চোখের সামনে যারা আখিরাত রাখে তারা কোরআন পড়ে। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ফাইদা ক্বারাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা, ঈমান এনেছে আর যারা আখিরাতে ঈমান আনে নাই তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। তারা দেখে না, আপনাকে হাজার তালাশ করবে কিন্তু আপনি কোরআন পড়বেন আপনাকে তারা দেখবে না। যেমন রাসূলকে দেখতো না। সূরা তাব্বাত ইয়াদা যখন নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী জামিলা হাত পাথর নিয়ে রাসূলকে মারার জন্য বের হলো, খুঁজতে লাগলো আয়না মুহাম্মদ। রাসূল বললেন আবু বকর, তিনি কাবার সামনে বসা ছিলেন। আবু বকর, জামিলা আসতেছে পাথর নিয়ে, আমাকে খোঁজ করবে, আমি এখন কোরআন পড়া শুরু করব। জামিলা তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে, কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আমাকে দেখবে না। রাসূল কোরআন পড়া শুরু করলেন। জামিলা আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাইনা সাহেবক, তোমার সাথী কোথায়? আবু বকর বললেন, একটু আগে এখানেই ছিল। তিনি পাশেই বসে আছেন কিন্তু জামিলা তাকে দেখে নেই। হিজাবাম মাসতুরা, যখন কেউ কোরআন পড়ে তার সব বিপদ মুসিবত দূর করে দেন কে? যখন করোনা আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, ওই সময়কার প্রধানমন্ত্রী কাঁঠাল রানী বলছে, হেফজোখানাগুলো খুলে দাও। মনে নাই আপনাদের? কি খুলে দাও? হেফজোখানা খুলে দাও। ওর উদ্দেশ্য ছিল দুইটা, মরলে হুজুরটা মরুক, অথবা দেখতে চাই কোরআন কিভাবে মানুষকে প্রটেক্ট করে। ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা যখন উঠে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। এরপরে যখন মসজিদগুলো খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভাগলো। ভ্যাকসিন যারা দিয়েছেন তারা মরেছেন। এখন যারা অসুস্থ হচ্ছে ভ্যাকসিনের বিষক্রিয়া, এই চুলকানি, তারপরে এই যে রক্ত জমাট বেঁধে যাওয়া, সবগুলো ভ্যাকসিনের সব রোগগুলো এখন এই সব যারা ভ্যাকসিন দিয়েছেন তারা শেষ, আর যারা ভ্যাকসিন দেন নেই তারা সুস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রাম দেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই জন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে মৃত্যুর মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তাকে জান্নাত দান করে দিবেন কে? এখন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার উপর আপনি ঈমান আনছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইন মানবো একমাত্র কার? একমাত্র আল্লাহর আইন মানবো। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সব সময় চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী মানে সব কিছুর মালিকানা তার। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশও তার, জমিনও। আমরা কার? কথা কন না কেন? আমাদের শরীর কার? আল্লাহর। যেই কদিন হায়াত রেখেছেন থাকবো, যখনই হায়াত শেষ চলে যেতে হবে, থাকার কোনো উপায়। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো। 4-5 জন পীর ধরে কয় আমার হাত পা ধরে এমনি করে ঝুলে মারবে, আমি গিয়া বেহেশতের ভিতরে ঢুকা বসে থাকব। তোর পীরের কোন পাত্তা থাকবে? নবীরাই নাফসি করে চিৎকার করতে থাকবেন। প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি, শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ। আজকে থেকে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলি, কষ্ট দিয়ে একটু। মনে কষ্ট নেন না তো? মাফ করে দিয়ে যদি কষ্ট হয়। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা,
ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন রাতে 10 আয়াত কোরআন যারা পড়ে, রাসূল বলছেন আল্লাহ তাদের নামটা গাফেলদের কাতারে লিখবেন না। কয় আয়াত? 10 আয়াত। আর রাতে যারা 100 আয়াত কোরআন পড়বে, নেককারের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। সূরা ফাতিহা যদি 10 বার পড়েন 70 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস যদি 10 বার পড়েন 40 আয়াত হয়ে যায়। 110 আয়াত হয়ে গেল। সূরা ইখলাস 2 বার পড়লেন, অথবা সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা একবার, 11 আয়াত হয়ে যায়। গাফেলের মধ্যে আল্লাহ আপনার নাম লিখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা ঘরে ওযু করে, ওযুর পানি যখন হাতে দেয় হাতের গুনাহগুলো ঝরে যায়। গত সরকারের আমলে ইফতার পার্টি হতো না। ইফতার পার্টি হলে কি খরচ হইব? কথা কন না কেন? পয়সা খরচ হইব। আহা, অথচ মানুষকে খাওয়ালে সবচেয়ে বেশি খুশি হন কে? কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শর্টলি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, ইফশাউস সালাম, সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াবা। নিজে খাবা কম, মানুষকে খাওয়াবা বেশি। আজকে এই সুমন চৌধুরীর বাড়িতে গণ খাওয়া হইতেছে, আপনারা যাবেন। এই নদীর 11 কেজি পাঙ্গাস কিনেছে একটা, শেষ হয়ে গেছে বোধহয়। কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ তৃপ্তি ভরে মানুষ খাচ্ছে। গ্রামের মানুষকেও খাওয়ায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আপনি মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন বেশি। ওই দাদাদের মতো হয়েন না, দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসেছেন না, যে খাবেন। কি মেহমানদারি! কয়ে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাওয়া নাই। আচ্ছা, নবীদের অভ্যাস। রাসূলের ঘরে এক কাফের ঢুকেছে, 7টা ছাগলের দুধ দিয়েছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার পাশে বেনমাজি তাকিয়ে এনে খাওয়ান, খাওয়ায়া বলেন, ভাই নামাজ আর ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 1 ওয়াক্ত ছেড়ে দিলে ওই সময় যদি তুমি মারা যাও, মোমেন হতে মরতে পারবা না। ঠিক না বা ঠিক? এশার নামাজ যারা পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয়, ফেরাউন হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে, কোন নবীর সাথে সাক্ষাৎ হবে না। আর তুমি যদি এশার নামাজ জামাতে পড়ো আর ফজর জামাতে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঘুমিয়ে থাকবা কিন্তু ফেরেশতারা লিখবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছো। যে ফজরের নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, সারা রাত তার নামাজের ভিতরে শামিল হয়ে যায়। নামাজ কায়েম করতে হবে। আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনার পরিবার নামাজ পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ কায়েম করবেন। ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবেন। আমার ইসলাম বলেছে 5 ভাবে যাকাত আদায় করো। 5, 10, 20, 25, 30। কয়টা বললাম? 5। 5 কি? এখানে খনিজ পদার্থ পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেখানে কোনো খনি পাওয়া যায় ওটার আশেপাশের লোককে খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে দিছে? কথা বলেন, দিছে? দেয়নি। সৌদি আরবে আছে এটা। 2 নাম্বার, আপনি নিজে পানি দিয়ে ধান চাষ করেছেন, 10 মনে 1 মন গরিবের কাছে দিতে হবে। কাকে দিতে হবে? গরিবের ফান্ডে দিতে হবে। আর আপনি ধান লাগিয়েছেন, পানির ব্যবস্থা আপনি করেন নাই, আল্লাহর বৃষ্টির কারণে আপনার ফসল হয়েছে, 20 মনে 1 মন কাকে দিবেন? কাকে দিবেন? আল্লাহকে দিবেন, গরিবরে দিবেন। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম হলো আপনার ভাই, প্রথম হলো আপনার বোন, নিজের নিকটাত্মীয়। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ লিস্ট করে দিয়েছেন। নিজের ভাইয়ের সাথে কথা বলে না, নিজের চাচাকে দাওয়াত দেয় না, বাহিরের লোকদেরকে ঘরে এনে খাওয়ায়, তোর উপরে আল্লাহর লানত, তুই জান্নাতে যেতে পারবি না। কাতে রহম যারা, যারা নিজের নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা বেহেশতে যেতে পারবে না। আপনার নিকটাত্মীয়কে আগে দিবেন। মা বাপকে যাকাত দেয়া যায় না, কিন্তু আপন ভাইকে, কথা কন না কেন? আপনি গোপনে ভাইয়ের হাতে টাকা গুঁজে দিয়েন, আবার কেন না ভাই ধর তোর যাকাত দিলাম,
ভাইকে বলতো জাকাত তুই খা, কারণ ভাইয়ের সম্মান আছে না নাই, এই সম্মানের দিকে খেয়াল রাখতে হবে। ইসলাম যে কত সুন্দর, কার জাকাত কার কাছে যাবে এটার কোনো পাত্তাও থাকবে না, ঠিক না ঠিক? কিন্তু গাইবান্ধার এক পাঠা কয়েক বছর আগে বলছে জাকাতের শাড়ি দিব, তোমরা লাইন ধরো। লাইন ধরায়া 4-5 জনকে মেরে ফেলছে লাইনের চাপায় পড়ে। আমিও টেলিভিশন থেকে বলছিলাম ওই পাঠাকে ধরে আনো, ধরে এনে তাকে ফাঁসি দিয়ে দাও। জাকাতের লুঙ্গি শাড়ি পাইলি কোথায় তুই? জাকাত হলো তু খাদমিনাল আগনিয়া তারুদ্দিল আল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নাও, গরিবকে দাও। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না, ঠিক না ঠিক? চিহ্ন থাকলেই তো সে খোটা দিবে কয়দিন পরে। এরপরে যদি আপনার 20টা ছাগল 25টা ছাগল থাকে, ওই ছাগলগুলোকে আপনি খাওয়া কিনে দেন না, সকালবেলায় ছেড়ে দেন, সারাদিন বাইরে খেয়ে সে ঘরে ঢুকে। এই 25টা ছাগলের একটা ছাগল 1 বছর পরে কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে, গরিব মানুষকে দিতে হবে। এরপরে 30টা গরু যদি আপনার থাকে, আপনি খাওয়ান, আপনি তাকে খাওয়ান না, গরুর খাওয়া কিনতে হয় না, বাইরে খেয়ে এসে ঘরে ঘুমায়, তাহলে একটা গরু তাকে দিতে হবে গরিবদেরকে, আবার একটা উট তাদেরকে দিতে হবে। এইভাবে ইসলাম বলেছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, গরিবকে তুমি যাকাত দিবা। আর এটা কারা দিবে? সেটাও সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যদি আমি কাউকে দায়িত্ব দেই, ক্ষমতায় যদি কাউকে বসায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে দায়িত্ব যখন দেই, প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তারেক কি নামাজি না বেনামাজি বলেন? এই বলো, 5 ওয়াক্ত নামাজি। আমি শুনলাম কার কাছে, তারেকের হাওয়া ভবনে একটা ছেলে তার নামাজের ইমামতি করত। সেই ছেলেটা আমাকে বলছে যে তারেক স্যার যখন অফিসে আসে, জোহর আসর মাগরিব কখনো কখনো এসেও আমরা একসাথে পড়ি। নামাজি মানুষ, বাপের কিছু চিহ্ন ছেলে পায় কিনা? কথা কন না কেন? আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুন। আমরা নামাজ ছাড়বো না। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে নামাজে যাবেন, আপনার বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? আমরা তো ছোট বাচ্চা দেখলে কুদে আসে আমাদের অনেক মুরব্বীরা। ছোট বাচ্চা বাপের সাথে মসজিদে গেছে, এই বাচ্চা মনে করে আল্লাহ আমাকে বাঁচা, জীবনে আর মসজিদে যাব না। রাসূল বলছেন আমি আসরের নামাজ পড়াচ্ছি, ঘর থেকে হোসাইন ছুটে গিয়ে আমার মাথায় বসে গেছে, আমি সেজদা লম্বা করে দিলাম, অনেক লম্বা হয়ে গেল সেজদা। নামাজ শেষ করার পরে লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাথায় নাতি বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আমরা হলে এরকম টান দিতাম, টান দিয়ে হের মারে লইতাম এক চোট, এই দেখোস না আমি নামাজ পড়তেছি, তোর পোলা আমার ঘাড়ে কেন? রাসূলের ঘাড়ে কে বসা? কে বসা? আরেকদিন রাসূল জুমার বর্ণনা দিচ্ছেন, ঘর থেকে ছুটে আসছে, বাচ্চাদেরকে তো কন্ট্রোল করা যায় না। যেমন আজকে দুপুরে খাওয়ার সময় ওই যে আমার সাথে আসছে আজমি, ওর ছেলে মেঘদাদ, হায়রে চঞ্চল, এটা ধরতেছে ওটা ধরতেছে এটা ধরতেছে। যারা চঞ্চল বেশি এদের ব্রেনও বেশি। আপনি একে ডাক দিবেন না, একে কড়াকড়ি করবেন না, এর ব্রেনটাকে কাজে লাগিয়ে দেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলের কোলে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন না, হোসাইনের এই জায়গায় চুমু দিতেন রাহমাতাল লিল, এই গলাতে গন্ডদেশে। হোসাইন থেকে হাসান থেকে ঘ্রাণ নিতেন আর বলতেন হাসান হোসাইন রাইহানাতুল জান্নাহ, দুইজন হলো জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ, জান্নাতের খুশবু। আর ইয়াজিদ বদমাশ, এই শয়তান একজনকে জবাই করেছে, আরেকজনকে বিষ খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। এখন এই ইয়াজিদের নামে অনেকে সাপাই গাও। যারা রাজতন্ত্র পছন্দ করো তারাই ইয়াজিদের সাপাই গাও, অন্য কেউ গাইবে না। ইয়াজিদের শাসন আমলে হোসাইনকে জবাই করা হয়েছে, ঠিক না ঠিক? কোনো বিচার সে করে নেই। আর হাসানকে খাওয়ার সাথে বিষ মিশায়া দুনিয়া থেকে বিদায় করেছে। অথচ দুইজনই জান্নাতের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন,
শিশুদেরকে পাশে রাখতেন, বিশেষ করে ঘরে যখন পড়তেন হাসান হুসাইন দুই পাশে থাকতেন, ঘাড়ে উঠতেন, কোলে উঠতেন, তাদেরকে নিয়েই নামাজ আদায় করতেন। রাহমাতাল লিল আলামিন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাত, প্রথম নামাজ কায়েম করবেন। আমরা বললাম নামাজ কায়েম করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে উত্তর দিচ্ছেন, আতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, যা ওহী করেছি সা তেলাওয়াত করো। আতলু মা উহিয়া ইলাইক, তেলাওয়াত করো, সূরা বাকারা পড়ো, সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস যারা 10 বার পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। রাসূল বললেন 10 বার পড়ো জান্নাতে বাড়ি হবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা